চুলও কেটে দিছে। এই যে আমার অনেক বড় চুল ছিল, সেই আমার সন্তানকে নাকি মেরে ফেলবে। আমি পঙ্গু জীবন নিয়ে কোথায় যাব? আমি যেমন মেয়েটাকে নিয়ে ভিক্ষা করে খাবো তা পারবো না। পরে আমার স্বামী আমাকে লাথি মেরে ছাদ থেকে ফেলে দেয়, তারপর তো আমি অজ্ঞান। অনুরোধ, আমি এখন এই সংসার করতে চাই। 2 বছর আগে আমার চাচা আর মামা শ্বশুর মিলে আমাকে বিয়েটা দিছে, পারিবারিক ভাবে আমাদের বিয়েটা হয়েছে। সেখান থেকে আমাকে উঠিয়ে মোস্তমার এখানে বাসা ভাড়া ছিল আমার হাজবেন্ডের, সেখানে নিয়ে আসে। তো 3-4 মাস আমরা ভালোই ছিলাম, সংসারে কোনো গ্যাঞ্জাম হয়নি। আর তখন আমাকে বলছিল যে এরকম 3.5 লাখ টাকা লাগবে, আমরা বিল্ডিং করব, 3.5 লাখ টাকা লাগবে। আমি ম্যানেজ করে দিছি, আমার বাবার বাড়ি থেকে এনে দিছি, ওরা নিছে যৌতুক সেটা। তারপরে আবার দাবি করে আমার কাছে। একদিন আমার শ্বশুর আর শাশুড়ি এসে বলতেছে যে বাড়ি থেকে 3 লাখ টাকা এনে দাও, আমরা নিচতলাটা করব। তাই আমি বলছি আমার বাবা রিক্সা চালায়, আম্মু গার্মেন্টস করে, আমাদের বাড়ি ঘর নেই, 3 লাখ টাকা আমরা কোথায় পাবো? তারপর তার ছেলে ছিল অফিসে, আমার শ্বশুর শাশুড়ি ফোন দিয়ে তাকে বাসায় আনে। সে বাসায় এসে আমার জিজ্ঞেস করে টাকা নাকি দিবা না, আমি বলছি না আমি দিতে পারবো না। তারপর আমাকে অনেক মারধর করে। মারার পর আমি আমার সন্তানকে নিয়ে যে নিচে নামছি সিঁড়ি থেকে, আমার শাশুড়ি চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আবার মারছে। মারার পরে আমি আবারও জোর করে আমার সন্তানকে নিয়ে 0 পয়েন্ট অব্দি চলে গেছি। সেখান থেকে আমাকে আবার নিয়ে আসা হয়েছে। আমার স্বামী নিয়ে আসার পরে আমি ঘুমায় গেছি, আর আমার স্বামী গেছে বাজারে। বাজার থেকে সন্ধ্যায় আসছে, সন্ধ্যা আসার পর বলছে তোমার কানে কি কথা ঢুকছে, 3 লাখ টাকা কি এনে দিতে পারবে? আমি কি আমাকে মেরে ফেললো, আমি টাকা এনে দিতে পারবো না, আমার কাছে টাকা নেই, আমার আব্বু আম্মু দিতে পারবে না, তারা নিজেরাই খেতে পারে না। তারপরে আবার মারছে। ওর মাকে বলতেছে আম্মু এসে ধরেন তো রে, ও রাজি হচ্ছে না টাকার জন্য। তারপর অনেক মারছে। মারার পর টানতে টানতে ছাদে নিয়ে গেছে, সেখানে নিয়ে মারছে। আমি তখনও মুখ খুলিনি, চেঁচাইনি। তারপর আমার হাতে নাক থেকে এনে দেখি রক্ত বেরোইছে, তখন চিল্লাইছি আমি, কে আছো বাঁচাও। এই এলাকাবাসী সবাই শুনছে আমার কথা। তারপর এখানে কিছু ছেলে পেলে খেলতেছিল বড় বড়, তারা বলতেছে কে কাকে মারে, কোথায় মারতেছে। সেই কথা শোনার পরে আমার স্বামী আমাকে লাথি মেরে ছাদ থেকে ফেলে দেয়, তারপর তো আমি অজ্ঞান। 2 দিন পরে আমার হুঁশ ফেরে। হ্যাঁ, এই ছাদ থেকে আমাকে ফেলে দিছে লাথি মেরে। 2 দিন পর আমার হুঁশ আসে। আসার পরে দেখি আমার স্বামী আমার পাশে বসা। তো সে হুঁশ ফেরার সাথে সাথে আমার পা ধরছে, বলতেছে যে কাউকে কিছু বলো না, আমি তোমাকে নিয়ে সংসার করব, টাকা আনতে হবে না, আর তারপর যদি বাড়াবাড়ি করো তাহলে আমার সন্তানকে নাকি মেরে ফেলবে। আর আমার চুলও কেটে দিছে। এই যে আমার অনেক বড় চুল ছিল, সেই চুল ওরা 3 জন মিলে জোর করে কেটে দিছে। তারপর আমার স্বামী বলতেছে যে কাউকে কিছু বলো না, যদি বাড়াবাড়ি করো তাহলে সন্তানকে কিন্তু বাঁচতে দিব না। আমি সেই ভয়ে আমি 10 মাস মুখ খুলিনি। এই 10 মাসেও আমার উপরে অনেক টর্চার করা হয়েছে। আমাকে একদিন মুখের কাছে, আমার মেয়ের গলার কাছে ছুরি ধরে বলতিছে তুমি জবানবন্দি দাও যে তুমি ইচ্ছা করে এখান থেকে লাফ দিছো, তোমার মাথায় সমস্যা আছে, তুমি এখান থেকে লাফ দিছো। আমি আমার মেয়েরে বাঁচানোর জন্য বলছি হ্যাঁ আমি লাফ দিছি, সেটা ওরা রেকর্ড করছে। তারপর 10 মাস পরে আমার শ্বশুর শাশুড়ি স্বামী কোরআন শরীফ নিয়ে এসে বলতেছে কি যে আমি এটা ছুঁয়ে কথা দিলাম আমি তোমায় ছাড়বো না, তুমি বাড়িতে যাও, 1 মাস পরে তোমাকে যাই আমরা নিয়ে আসবো। তা আমি যেতে চাইনি স্বামীকে ছেড়ে। তো সে কোরআন শরীফ যাওয়ার পর আমি তাকে বিশ্বাস করছি। তারপর আমি বাড়িতে গেছি, যাওয়ার পরে 3-4 দিন তারা ঠিক মতো কল দিছে, কথা বলছে। তারপর আমি ফোন দিছি, এখন দেখতেছি ফোন ধরতেছে না। হঠাৎ একদিন ফোন ধরে বলতেছি এত ফোন দিচ্ছ কেন, আমি তোমাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেবো। তারপর আমি আসছি, বাবু ভাইয়াকে আমি জানাইছি ভাইয়া এভাবে আমাকে ছেড়ে দিতে চাচ্ছে, আমি পঙ্গু জীবন নিয়ে কোথায় যাব? আমি যেমন মেয়েটাকে নিয়ে ভিক্ষা করে খাবো তা পারবো না। একটাই অনুরোধ, আমি এখন এই সংসার করতে চাই। আমি আমার এই স্বামীকে ছেড়ে কোথাও যেতে চাই না। আমার মা কষ্ট করে আমাকে কানের জিনিস দিছে, আমার স্বামীকে আংটি দিছে, আমার মেয়েকে চেন দিছে,
সেগুলো সব রেখে দিছে। আমি যে ভিক্ষা করে খাবো তাও পারবো না। আমার একটাই অনুরোধ, আমি এখন এই সংসার করতে চাই। আমি আমার এই স্বামীকে ছেড়ে কোথাও যেতে চাই না, আমি সংসার করতে চাই। আমার সংসারটা আপনারা বাঁচান। আমার পায়ে কিছুদিন ধরে প্রচন্ড ব্যথা হচ্ছে, আমি যে ডাক্তার দেখাবো ওরা প্রেসক্রিপশন আটকায় রাখছে, বলতেছে প্রেসক্রিপশন দেওয়া যাবে না। আমি ডাক্তার দেখাতে পারতেছি না, ডাক্তারের কাছে গেছি, সে বলতেছে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেওয়া যাবে না। আমি ওষুধ খেতে পারতেছি না। আমারে বাঁচান আপনারা, আমি যে মরে যাব তা পারবো না। আমার বাচ্চার জন্য আমি মরতেও পারতেছি না। আমাকে গান খড়গও দিচ্ছে না, আমার বাচ্চার বহন নিচ্ছে না। আমি অধিকার চাই, স্বামীর অধিকার। আমার বাচ্চা যেন তার বাবার অধিকার পায়, আমি এতটুকু চাই। এই সংসারটা ফিরে পেতে চাই। কি ধরনের ফ্র্যাকচার হয়েছে? এই পায়ে 5টা ভাঙ্গা দিছে, এখানে রড ভরা, এইবার এখানে ভাঙছে, এই হাত ভেঙে গেছে, যে হাত বেঁকা, এখানে ফেটে গেছে, নাক ফেটে গেছে, এটা ফেটে গেছে। ভিতরে এরপরে কিছুক্ষণ পরে কান্নার খুব আওয়াজ পারবে, কিছুক্ষণ পরে দেখলাম একটা বস্তার মতো নিচে কি পড়লো। এবার কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। যখনই বন্ধ হয়ে গেছে তখন আমি আশিকের আম্মু আমার ওয়াইফরে বলতেছি শিগগিরই আমার জ্যাকেট দাও। এই আমি তাড়াতাড়ি তালা খুলে এখান থেকে সাঁতার দিয়ে, এইটা একটা ঘের আছে, সাঁতার দিয়ে এই সাইডে আইসে দেখতেছি এই মেয়ে শুয়ে আছে, আর হচ্ছে ওনার শাশুড়ি ধারে বসে এদিকে এদিকে তাকাচ্ছে। তখন আমি দাঁড়ায় গেছি, আমার একটু ভয় লাগছে আমার, যে বাগানের ভিতরে ইনি কি মানে একটা আতঙ্কের ভিতরে। আমি সাথে সাথে আমি নুর ইসলাম ভাইটাই দিয়ে আমার ভাই ব্রাদার যা আছে ওদেরকে ফোন দিছি, ওরা গাড়ি নিয়ে চলে আসলো। আসার পরে আমরা ভ্যানে করে উঠোতে গেছি, তখন আমি দেখছি ওর পা ভাঙ্গা। তখন উপরের থেকে আমি বললাম যে ওনার হাজবেন্ড উপরে বসা ছিল, মেয়ের হাজবেন্ড উপরে দাঁড়ানো ছিল বাচ্চা কোলে। এবার আমি বলতেছি আপনার স্ত্রী পড়ে গেছে, আপনি নিচে নামেন না কেন, আর বালিশ দেন, যেহেতু পায়ের তলে আর মাথার তলে বালিশ দিতে হবে ভ্যানে। এরপরে ওইখান থেকে বালিশ ফিকে মারছে, কিন্তু উনি নিচে নামেনি। পরে এইখান থেকে আমরা 8 দিনে ফেরত নিয়ে গেছি, 8 দিন থেকে ফেরত দিয়ে দিছে, বললো এখানে এই ট্রিটমেন্ট করি না আমরা। খুলনা মেডিকেল কলেজে নিয়ে আমার পরিচয় দিয়ে তারপরে এখানে আমি ভর্তি করি। পরে আপনি কি নির্ভুল রোগ নির্ণয় করতে চান? সঠিক চিকিৎসা সেবা পেতে আর দ্বিধা নয়, আজই আসুন সিটিজেন ল্যাবে। ঠিকানা 22 কেডি এভিনিউ, ইসলাম টাওয়ার, ময়লাপোতা মোড়, খুলনা।